হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আমি আজকে একটা হেয়ার টিপস শেয়ার করব, যেটা কিনা আমি সবসময় বানিয়ে তেলের সাথে আমার চুলে ব্যবহার করি। একটা তেল বানাবো আমি। তো তেলটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি জবা ফুল। আমার কাছে একটাই ফুল ছিল, তাই আমি একটা নিয়েছি। যদি আপনারা পারেন তাহলে 2 থেকে 3টা ফুল নিতে পারেন। নিয়েছি আমলকি। আমলকিটা আমার ডিপে সংরক্ষণ করা ছিল, তাই আমলকিটা দেখতে এরকম মনে হচ্ছে। নিয়েছি মেহেদি পাতা। মেহেদি পাতা তো আপনারা সবাই চেনেন। এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে তেজপাতা। আপনারা অনেক হেয়ার টিপসে দেখেন যে তেজপাতা চুলের জন্য অনেক উপকারী, পেঁয়াজ চুলের জন্য অনেক উপকারী। এখানে আছে পেঁয়াজ, তেজপাতা। এখানে আছে কালাকুচ পাতা, যেটাকে আমরা অনেকে কালীকুচরা পাতা বলি বা কালাকুচ পাতা বলি, সেটাও আমাদের চুলের জন্য অনেক উপকারী। এখানে আছে অ্যালোভেরার পাতা। অ্যালোভেরা এগুলো আমার ছাদে ছোট্ট গাছের অ্যালোভেরা পাতা, আপনারা বাজার থেকে কিনে আনতেও পারেন। এখানে নিয়েছি ছোট ঘাস, যেটাকে আমরা দুব্বা ঘাস বলি। এটা ঘাস যেটা সেটা না, এটা হচ্ছে দুব্বা ঘাস। এখানে আছে কালো জিরা, মেথি। এগুলো আমরা আজকে তেলের সাথে তেল বানাবো, এগুলো দিয়ে আমরা তেল বানাবো। মেথি, কালো জিরা, দুব্বা ঘাস, অ্যালোভেরা পাতা, এখানে আছে কালাকুচ পাতা, জবা ফুল, আমলকি, মেহেদি পাতা, তেজপাতা আর হচ্ছে পেঁয়াজ। সবগুলো দিয়ে আমি একটা তেল বানাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি তেল বানানোর জন্য। চুলাতে আমি তেলটা হালকা গরম করে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম কালীকুচরা পাতা। এখানে আমি প্যারাশুট নারিকেল তেল যেটা সেটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম মেহেদি পাতা। এখন দিয়ে দিব আমি কেটে রেখেছিলাম ছোট যে দুব্বা ঘাস, সেটা আমি সবগুলো উপকরণ এখানে কেটে ছোট ছোট করে ব্যবহার করেছি, যাতে এর গুণাগুণগুলো তেলের সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারে। দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল বা অ্যালোভেরা পাতা যেটা নিয়েছিলাম, অ্যালোভেরার পাতাটা ছোট ছোট করে কেটে ব্যবহার করেছি। এখন দিয়ে দিব জবা ফুল। আমি জবা ফুলটা ছিঁড়ে পাপড়িগুলো নিয়ে নিয়েছি। জবা ফুল দিয়ে দিচ্ছি আমলকি, জবা ফুল, এগুলো দিয়ে এখন সবগুলো উপকরণ আমি নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিব। এটা চুলাটা কমিয়ে যত অল্প আছে তৈরি করবেন, তেলটা তত ভালো হবে। আমি অনেক সময় নিয়ে চুলাটা কমিয়ে এটা প্রায় 10-15 মিনিট জাল করে নিব। 10-15 মিনিট তেলটা জাল করার পর দেখতে পাচ্ছেন তেলের অবস্থা। এখন আমরা এখানে যে রেখেছিলাম পেঁয়াজ কুচি আর তেজপাতা, সেটা দিয়ে দিব। তেজপাতার পেঁয়াজটা দিয়ে আমরা এই তেলের সাথে ভালো করে মিক্স করে নিব। আবার আমরা এটা প্রায় 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নিব। চুলাটা লো হিটে রেখে আমরা এটা জাল করব। দেখতে পাচ্ছেন 10 থেকে 15 মিনিট জাল করার পর মানে এটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট পর এটার অবস্থা, তেলটা একদম পাতা থেকে আলাদা হয়ে গেছে। তেলটা সুন্দর একদম সবগুলো উপকরণের সাথে মিশে তেলটা সুন্দর তৈরি হয়ে গেছে। এখন এখানে আমি ব্যবহার করব হচ্ছে যে মেথি আর কালো জিরাটা রেখেছিলাম। মেথি আর কালো জিরাটা আগে দিইনি, কারণ আগে দিলে এটা পুড়ে যেত। এখন মেথি আর কালো জিরাটা দিয়ে অল্প কিছুক্ষণ জাল করব, যাতে মেথির সুন্দর একটা ঘ্রাণ তেলের মধ্যে থাকে। বেশি না, জাস্ট অল্প কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে মেথির সুন্দর একটা ঘ্রাণ ছড়ানো পর্যন্ত এটা নাড়াচাড়া করে তারপর আমরা নামিয়ে নিব। আমি এভাবে তেল বানিয়ে ইউজ করে খুব উপকার পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার তেলটা তৈরি হয়ে গেছে, এখন আমি এটা ছেঁকে নিচ্ছি। তেলটা ছেঁকে নিচ্ছি। চাইলে আপনার তেলে এই উপকরণগুলো ব্যবহার করতে পারেন।
এগুলো আমি চুলার নিচে শুকিয়ে বা রোদে শুকিয়ে ব্লেন্ডার করে রেখে দিই। পরে ডিম বা টক দইয়ের সাথে হেয়ার প্যাক হিসেবে এটা ব্যবহার করি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের তেলটা ভালো করে ছেঁকে নিব।